ঝাড়গ্রামে বক্তব্য দিতে গিয়ে শ্রীমতী মমতা ব্যানার্জি কি বলেছেন একটু শুনে আসি। রাজ্যগুলোতে মাছ খেতে দেওয়া হয় না, মাংস খেতে দেওয়া হয় না, ডিম খেতে দেওয়া হয় না, কিন্তু সাধারণ মানুষ বাংলায় কি বলে থাকে মাছে ভাতে। নর্থ ইস্টার্নের মানুষ মাংস খায়, তোমার বিজেপি নেতারাও তো গরুর মাংস খায়, তোমার বিজেপি নেতারাও তো গরুর মাংস খায়, তোমার বিজেপি নেতারাও তো গরুর মাংস খায়। আমি নয় কোনো মাংস খাই না, কিন্তু কে কি খাবে তার উপর হস্তক্ষেপ করার অধিকার আমার নেই। মমতা ব্যানার্জি মাছ মাংসের কথা বলতে বলতে উপরে মন্তব্যটি করে বসেছেন। বিজেপি একটি রাজনৈতিক দল। এই দলে হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ ও খ্রিস্টান সব ধর্মের লোক আছে। আমার জানা মতে মুসলিম ও খ্রিস্টান ধর্মের লোকেরা গরুর মাংস খেতে পারেন। সাধারণত হিন্দু ধর্মের লোকেরা গরুর মাংস খান না, আবার মুসলিম ধর্মের লোকেরা শূকরের মাংস খান না। এই উপমহাদেশে গরু বা শূকরের মাংস এমন একটি সংবেদনশীল ইস্যু যা থেকে সাম্প্রদায়িক দাঙ্গা হতে পারে। অতীতে বিষয়টি বারবার দেখা গেছে। মধ্যযুগ থেকে আজ পর্যন্ত ভারতবর্ষের রাজনীতি, সমাজনীতি বারবার গোমাংস ইস্যুতে আবর্তিত হয়েছে। মনে রাখতে হবে, গরু শূকরের মাংস ইস্যুতে 1857 সালে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছিল। হিন্দুত্ব ও গোমাংস প্রশ্নে দেশ বিভাগ হয়েছে, আমাদেরও দেশ থেকে চলে আসতে হয়েছে। এটা এমনই এক সেন্সিটিভ ইস্যু, মমতা ব্যানার্জিরা সেটাকে খুঁচিয়ে তুলছেন। মমতা ব্যানার্জি কি জেনে বুঝেই এই ইস্যুটি সামনে আনতে চাইছেন? 24 লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলনের নামে মালদা ও মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে তার ফায়দা মমতা ব্যানার্জি ঘরে তুলেছিলেন। মমতা ব্যানার্জির পরিবারের কিছু হয়নি, কিন্তু হিন্দু সম্প্রদায়ের 2 জন হরগোবিন্দ দাস ও চন্দন দাস নিহত হয়েছেন, আর মুসলিম সম্প্রদায়ের 13 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। অধীর চৌধুরীর মতো কংগ্রেসের শক্তিশালী নেতা হেরে গিয়েছিলেন। বিজেপির আসন সংখ্যা 18 থেকে 12-তে নেমে গিয়েছিল। 26 বিধানসভা নির্বাচনে বিজেপি তৃণমূলের সামনে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। এই জন্য মমতা ব্যানার্জির প্রয়োজন একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য মমতা ব্যানার্জি কি এই ইস্যুটি খুঁচিয়ে তুলছেন? প্রচার করার মতো মমতা ব্যানার্জির সামনে গরম কোনো ইস্যু নেই। দেখছেন না নির্বাচনী জনসভাগুলো মমতা অভিষেক ব্যানার্জিরা আবল তাবল ভাট বকে যাচ্ছেন। তিনি যদি ক্ষমতায় আসেন তাহলে আগামী পশ্চিমবঙ্গের জন্য কি করবেন তার কোনো দিশা দেখাতে পারছেন না। শুধু লক্ষ্মীর ভাণ্ডার ও যুবসাথী প্রকল্পের নামে প্রচার চালিয়ে যাচ্ছেন। ভিক্ষাবৃত্তি করে কোনো জাতি বা কোনো সমাজ উন্নত হতে পারে না। পাশাপাশি বিজেপিকেও ভিক্ষা বা ডোলের রাজনীতির প্রতিযোগিতায় নামতে হয়েছে। তবে তৃণমূলের ভিক্ষার রাজনীতি ও বিজেপির ভিক্ষার রাজনীতির ভেতর বিস্তর তফাৎ আছে। বিজেপিও মমতা ব্যানার্জি যা দিবেন বলেছেন তার দ্বিগুণ দেবেন বলে নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছে। তার উপর বিজেপি মহিলাদের বাস ভাড়া ফ্রি করে দেবার ঘোষণা করেছে। শিক্ষিত মহিলারা যে পর্যন্ত চাকরি পাবেন না সে পর্যন্ত 3000 টাকা করে ভাতা দেবার কথা ঘোষণা করেছে। কথা হচ্ছিল গোমাংস ভক্ষণ নিয়ে। প্রকাশ্যে সিপিএমের দুধে উকিল ও যাদবপুর সিপিএম প্রার্থী শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তৃণমূলের প্রখ্যাত কবি সুবোধ রায় গোমাংস ভক্ষণ করে বিস্তর বিতর্কের সৃষ্টি করেছিলেন। সিপিএম তৃণমূলে এরকম মাল অনেক আছে। তৃণমূলের সায়নী ঘোষ শিবলিঙ্গে কন্ডম পরিয়ে কন্ডম নেত্রী বনে গেছেন। তার ফল হাতে নাতে তিনি ভালোভাবেই পেয়ে গেছেন। তিনি দুর্গাপুরে বিজেপির অগ্নিমিত্রা পালের কাছে হেরে গেছেন। পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ বিষয়টি ভালোভাবে গ্রহণ করেনি। শোনা যায় কলকাতার কিছু উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ কায়স্থ সম্প্রদায় ও নেপালি হিন্দু সম্প্রদায় নাকি গোমাংস ভক্ষণ করে। তাছাড়া বিশ্বের সমগ্র
হিন্দু সমাজের ভিতরে গোমাংস ভক্ষণের রীতি প্রচলিত নয়। এই একটি বিষয় দিয়ে হিন্দু সমাজকে অন্যান্য ধর্মীয় সমাজ থেকে আলাদা করা হয়। সমগ্র হিন্দু সমাজ গরুকে গোমাতা হিসেবে পূজা করে, কারণ আমরা মায়ের দুধ ছাড়লে গরুর দুধ বিকল্প খাদ্য হিসেবে গ্রহণ করি। যার দুধ খেয়ে জীবন বাঁচাই তার মাংস কখনোই খাওয়া যায় না। আমরা কি মাকে কেটে তার মাংস খেতে পারি? গোমাংস সম্পর্কে এটাই হিন্দুদের বিচারধারা। মমতা ব্যানার্জি অবশ্য সরাসরি বলেননি, তিনি একটু ঘুরিয়ে বলেছেন, কারণ বিজেপিতে শতকরা 99% হিন্দু। তাছাড়া নির্বাচনী ময়দানে কে কোন মাংস খায় এটা বলার কী প্রয়োজন ছিল? মমতা ব্যানার্জির বাড়িতে কোন মাংস প্রচলিত, আমরা কি তার খোঁজ নিতে যাই? মমতা অভিষেক ব্যানার্জিরা বিজেপি শাসিত রাজ্যগুলোতে মাছ মাংস খেতে দেওয়া হয় না বলে অবিরাম মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছেন। দর্শক, আমাদের পাশের রাজ্য আসাম, ত্রিপুরা, উড়িষ্যা বা বিহারে মাছ মাংস খাওয়া কি বন্ধ? লক্ষ লক্ষ বাঙালি পরিযায়ী শ্রমিক বিজেপি শাসিত রাজ্যগুলিতে কাজ করে, তারা কি সেখানে মাছ মাংস খেতে পারেন না? এমন অভিযোগ কি কোথাও পাওয়া গেছে? এমন অভিযোগ তো কোথাও পাইনি। কিছু কিছু রাজ্যে আইন আছে প্রকাশ্য স্থানে পশু হত্যা করা নিষিদ্ধ। এতে বাচ্চাদের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। হয়তো নির্দিষ্ট দূরত্বে ঢেকে দেওয়া কোনো স্থানে পশু হত্যা করা হয়। একেই উপজীব্য করে মমতা ব্যানার্জিরা প্রচার চালিয়ে যাচ্ছেন। এটাকে বলে খুঁচিয়ে ঘা করা। মমতা ব্যানার্জির এটা বলার পিছনে হয়তো কোনো রাজনৈতিক অঙ্ক আছে। যতই অঙ্ক থাকুক, এবার আর কোনো অঙ্কই খাটবে না। মমতার পরাজয় শুধু সময়ের অপেক্ষা। পশ্চিমবঙ্গের মানুষ মমতা পরিবারের অত্যাচারে অতিষ্ঠ। তারা পরিবর্তন চাইছে। এখন দেখা যাক পশ্চিমবঙ্গে কোনো পরিবর্তন ঘটে কিনা। আমরাও সেদিকে তাকিয়ে আছি। যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন, আর লক্ষ্য রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্দে মাতরম, ভারত মাতা কে জয়।